গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি নিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? এক, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর দুই, বিজ্ঞানীর নকল হাড়িটা পাল্টে এই হাড়িটা রেখে আসতে হবে। বুঝেছিস? এই গান ছেড়ে কামের লোক হয়েছো। বলি বাজার থেকে পারলে কয়েকটা কাক কিনে এনো। এই বাড়িতে আর পাখি আসবে না বলে মনে হয়। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। এই গোপাল, বাড়িতে ওস্তাদ রেখে গান শেখা হচ্ছে বুঝি? তা জোরে গাইছো না কেন? বিনা অপরাধে কেন আমার কানটা কেটে নেবেন মহারাজ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তবে কেন আমাকে শুধু মুধু শাস্তি দেবেন? গোপাল, মন্ত্রী যাই কিছু বলুক না কেন, তুমি গাও তো। আমি তোমাকে আদেশ দিলাম। আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আমি মনের কথা কই। আরে গোপাল, তুমি তো কামাল করে দিলে। কি সুর, কি কথা! আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। আচ্ছা গোপাল, মনের কথা কিভাবে জানা যায়? না মহারাজ, মনের কথা জানার কোনো উপায় নেই। আর মনের কথা জেনে কি লাভ মহারাজ? কার মনে কি আছে তা তার মনের মধ্যেই থাকুক না কেন, জানতে পারলে কিন্তু আর রাজ্যটা চালানো যাবে না মহারাজ। এই কথাটা দয়া করে মনে রাখবেন। না না গোপাল, রাজা হয়ে প্রজাদের মনের কথা জানতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে বাধা দিও না গোপাল, তুমি আমার মনের মধ্যে এই ইচ্ছেটাকে না আরো প্রবল করে দিয়েছো। মনের কথা আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনতে চাই। মহারাজ, রাজ্যটা বিরাট বড়, সবার মনের কথা জানার কোনো উপায় নেই। আপনি বরং আপনার এই সভায় কার মনের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করুন। কিন্তু সবাই কি সেই কথা বলবে? বিশেষ করে আমার সামনে এমন কোনো ওষুধ নেই বিজ্ঞানী, মানে যা সেবন করলে সবাই মনের কথা বলবে। মহারাজ, এই বিষয়ে আমি কিছু গবেষণা করেছি। কিছু ভেষজ গাছের শিকড় আছে যা খেলে মস্তিষ্কের মধ্যে থেকে কথা বেরিয়ে আসে। তবে তা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না মহারাজ। তবে আপনি যদি আদেশ দেন কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে থাকুক না, ওষুধের ব্যাপারে ওকে জড়ানো কি ঠিক হবে মহারাজ? এতে তো বিজ্ঞানের ক্ষতি হবে। আমি বলি, সবাই যখন রাজবৈদ্য আছেনি, তখন তাকেই ওষুধ বানানোর দায়িত্ব দেওয়া হোক মহারাজ। ওষুধ যে বিজ্ঞানের মধ্যে পড়ে না তা এইমাত্র মন্ত্রীমশাই আমাদের জানালেন। তা মন্ত্রীমশাইয়ের এই ভুল আমি ভাঙাতে চাই না। উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ বলুন? তবে একটা কথা বলি মহারাজ, দুজনকে এই ওষুধ তৈরির দায়িত্ব দেওয়া হোক। একজনের ওষুধে কাজ না হলে আরেকজনেরটাতে নিশ্চয়ই হবে। তাই হোক, তাই হোক। আগামী পরশু আমার সামনেই পরীক্ষা হবে। আজ তাহলে সভা এখানেই মুলতুবি করা হলো। ভালো করে শোনতরা, মহারাজ বিজ্ঞানী আর রাজবৈদ্যকে এমন ওষুধ বানাতে বলেছেন যা খেলে মানুষ তার মনের কথা বলে ফেলবে। যা বাবা, সবাই তার মনের কথা বলে দেবে? মন্ত্রী রাজবৈদ্যকে এমন কিছু জাল মেশাতে বলবে যা খেলে কেউ সত্য তো বলবেই না, উল্টে এমন মিথ্যে বলা শুরু করবে যে মহারাজ বুঝতেই পারবে না কে সত্যি মনের কথা বলছে আর কে বানিয়ে বানিয়ে বলছে। আমাদের কি করতে হবে সেটা আগে বলে দাও না। আমরা কি কোনো কাজে ভয় পাই নাকি? আরে তোরাই তো আমার বাহিনী রে। শোন, আজ মনে হচ্ছে মন্ত্রী রাজবৈদ্যর বাড়ি যাবে। তোরাও যাবি, লুকিয়ে ঘাপটি মেরে থাকবি বৈদ্যর বাড়ির পিছনে। শুনবি ওরা কি আলোচনা করছে, শুনে আমাকে এসে বলবি। তারপর একটা বুদ্ধি বার করতে হবে। বৈদ্য,
অনেক কায়দা করে ওই ওষুধ বানানোর কাজে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমন কিছু বানাও যাতে সত্য কথাটা কিছুতেই মহারাজ জানতে না পারে। পারলে তুমিও গেলে আমিও গেলাম, এই কথাটা মনে রেখো। তা তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা যে বড় কঠিন কাজ। শুনুন, এমন কোনো ওষুধ নেই যা দিয়ে সত্যি কথা বলানো যায়, তবে মিথ্যে কথা বলা আমাদের জন্মগত। মিথ্যে বলাটা আমাদের জন্মগত। অনেক দিন বাদে একটা সত্য কথা শুনলাম। আমি বাবা জীবনে একটাও সত্যি কথা বলিনি, মানে আমার ঠিক আসে না। দেখুন মন্ত্রী মশাই, আমি এমন একটা গাছের কথা জানি যার নাম স্বপ্নগন্ধা। সে গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে সবাই একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে, আর তখন কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা কেউ বুঝতে পারবে না। কিন্তু গোপালকে দিয়ে তো মিথ্যে কথা বলাতে হবে। মিথ্যে বলানো সহজ, হ্যাঁ আমি সেটাই করব। স্বপ্নগন্ধার সঙ্গে যদি একটু ওই ধুধুরো ফুলের গুঁড়ো মিশিয়ে দিই, তবে গোপালও ডাহা ডাহা মিথ্যে বলবে। গোপাল কি জিনিস তা মহারাজ এবার হাড়ে হাড়ে বুঝবে। রে সব শুনলি তো? চল চল এবার পালাই। আরে দাদুকে তো সব বলতে হবে। রাজবৈদ্য যা বানাবে তাতে কেউ সত্যি কথা বলবে না, সবাই নাকি স্বপ্নের ঘোরে মনের কথা বলবে, আর মহারাজ সেই কথাটাই বিশ্বাস করবে। এ বড় বিপদে ফেললে গোপাল, এই ওষুধ কেমন করে বানাবো? আরে আপনিই তো বললেন এই বিষয়ে নাকি আপনি গবেষণা করছেন। হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এর ফল যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। তাহলে উপায় বিজ্ঞানী মশাই, আচ্ছা এমন কি হতে পারে না যারা ওষুধ খেলো তারা অন্য একটা রাজ্যে চলে গেল, বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো, তা সত্য না মিথ্যে তা বোঝার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, একটা গাছ আছে, ওই স্বপ্নগন্ধা গাছের শিকড় বেটে খাইয়ে দিলে মনের সব কথা বলে দেবে। হ্যাঁ তাহলে সেই ওষুধই তৈরি করুন। মহারাজ তো সত্য মিথ্যে জানতে চাননি, তিনি শুধু মনের কথা জানতে চেয়েছেন, সেটাই বলা হবে। তবে বিজ্ঞানী আপনি তো জানেনই আমার সাদা মনে কোনো কাদা নেই, তবে আমার মনে কি আছে তা আমি নিজেই জানি না। জেনে লাভ নেই, আমি তোমাকে বরঞ্চ একটা টোটকা বলি। সেদিন মুখে একটু তেঁতুল আর লেবুর টুকরো রেখো, কাজে লাগবে। তা বেশ, তবে আমার একটা সন্দেহ হচ্ছে, বলি? হ্যাঁ আমাকে বলবে না তো কাকে বলবে? আজ রাতে মন্ত্রী আপনার বাড়িতে ওষুধ চুরি করতে লোক পাঠাবে, তাই বলি কি এমন দাওয়াই তৈরি করে রাখুন যেটা খেলে কিছুই হবে না। মন্ত্রী ভাববে বিজ্ঞানী ওষুধ তৈরি করতে পারেনি, তারপর শুরু হবে খেলা। বলুন মন্ত্রী মশাই, এবার কি হুকুম দেবেন? কেন, গোপাল কি তোদের কোনো কাজ দিয়েছে নাকি যে এভাবে কথা বলছিস, যে আমার কাজটা একদম পাত্তা দিচ্ছিস না? ছিছি, গোপালের কাজ করব আমরা? নেমক খেয়েছে আপনার, কিন্তু তেমন লাভ কিছু হচ্ছে না। বাজারের যা হাল, আমাদের সংসার চলবে কি করে হুজুর? সেটা কি আর আমার মাথায় নেই রে, সব আছে। এমন একটা ছক কষে রেখেছি না, গোপাল এবার কাজ হবেই। ওহ মনের কথা বলবে, দেখাচ্ছি মজা। গোপাল কাত হবে? এ তো ভালো কথা, এত ভালো কথা অনেক দিন শুনিনি। তা শোন, বিজ্ঞানী একটা ওষুধ বানিয়েছে, ওই ওষুধটা চুরি করে নিয়ে আসতে হবে। কি আছে সেই ওষুধে? কি আর থাকবে, আছে আয়ু বাড়ানোর গুণ। প্রথমেই তোকে খাবো, তোর আয়ু বেড়ে যাবে, আরো চুরি চামারি করতে পারবি, অনেক মোহর রোজগার হবে। আগে আপনি খাবেন, বেঁচে আছেন কিনা দেখে তারপর আমরা খাবো। বেশ বেশ, তাই হবে, আগে আমিই খাবো। এবার হলো তো? বিজ্ঞানীটা একেবারে বোকা, হাতের কাছেই রেখে দিয়েছে এমন একটা ওষুধ। আবার নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই হাত বাড়ালাম, টুক করে তুলে নিলাম ওষুধ। বেটা ঘুমা, কাল উঠে দেখবি সব হাওয়া। না, ওষুধটা আমি আগে খাবো। বেটা মন্ত্রীকে বিশ্বাস নেই, আমাদের না দিয়ে হয়তো নিজেই পুরোটা খেয়ে নেবে।
শেষে এলি, হ্যাঁ? বাপরে বাপ, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। তা বিজ্ঞানীর ওষুধটা এনেছিস তো? তার জানবো না, কিন্তু মন্ত্রী মশাই এই ওষুধের এক নিদান কিন্তু আমি আগে খাবো, নইলে বলা যায় না আপনি হয়তো পুরোটাই একা মেটে দেবেন। আরে না না, আমি কি সেরকম রে? তাহলে তো তোদের দিয়ে আনাতামই না। নে খা, নিদানের থেকে এক ফোঁটাও বেশি খাবি না। আমি একা খাবো? যদি মরে যাই আপনিও এক নিদান খান, মরলে দুজনেই মরবো। ঠিক আছে, তুইও খা, আমিও খাচ্ছি। আমি কি মরে গেছি মন্ত্রী মশাই? আপনি তো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। তুইও তো আমার দিকেই তাকিয়ে দেখছিস মরে গেছি কিনা। আচ্ছা, এবার তোর মনের কথা বলতো। মনের কথা কাকে বলে মন্ত্রী মশাই? সেটা বুঝিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা, তোর বাবার নাম কি, কোথায় থাকতিস, কি করে চুরি বিদ্যা শিখলি, ইত্যাদি ইত্যাদি। আমার বাবার নাম বটেশ্বর, থাকতাম অভয়নগর। চুরিবিদ্যা শিখেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ বটা, ওই ওষুধ খেয়ে কি তোর কিছু হচ্ছে? না তো, এত তাড়াতাড়ি কি করে বুঝবো আয়ু বাড়লো না কমলো? তা বুঝতেই তো 50 বছর কেটে যাবে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মানে আপনার আয়ু কি এতে বাড়লো? বুঝেছি বুঝেছি, এই ওষুধে কোনো কাজ হবে না, তার জন্যই বিজ্ঞানী হার স্বীকার করে নিল। বাহ বাহ, তবে তো এই ওষুধটাই খেতে হবে। বেশ সুস্থ মাথায় মহারাজের কথায় উত্তর দিতে পারবো। ভাগ্যিস বটা এই ওষুধ নিয়ে এলো, রাজবৈদ্য কি না কি মেশাবে, আমি খাবো না। তুমি যা ভাবো তা কি করে সত্য হয় বলো তো? তুমি কি জাদু জানো নাকি? জাদু? আচ্ছা, আপনিও এসবে বিশ্বাস করেন? আসলে বুদ্ধিতে মাঝে মাঝে শান দিতে হয়, আমি সেটাই দিই। বুদ্ধির চাইতে বড় জাদু আর কিছু হতে পারে না বিজ্ঞানী মশাই। এটা যদি সবাই বুঝতো। আমি আপনি বুঝলে একদিন সবাই বুঝবে বিজ্ঞানী মশাই। যাই হোক, তাহলে জাল ওষুধ চুরি হয়ে গেল। এই ওষুধ মন্ত্রী বটা ঘটার উপর প্রয়োগ করবে, দেখবে যে কোনো কাজ হচ্ছে না, ভাববে আপনি ওষুধ তৈরি করতে পারেননি। কিন্তু আমি তো তেমন বোকা নই মন্ত্রী মশাই। আসল ওষুধ ওর বাড়িতে আমি আবার রেখে আসবো, নকলটা সরিয়ে আনবো। নকল মনে করে মন্ত্রীর দলবল ওই ওষুধই খাবে। তারপর কি হবে ভাবতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু রাজবৈদ্য কি ওষুধ বানালো তা জানতে পারলাম না। আমি গুলটে আর ন্যাপলাকে পাঠিয়েছিলাম, ওরা শুনে এসেছে সেই স্বপ্নগন্ধা গাছের শিকড় থেকেই এই ওষুধ বানিয়েছে রাজবৈদ্য। সেই ওষুধ যেভাবেই হোক এখানে নিয়ে আসতে হবে। ওই স্বপ্নগন্ধার সঙ্গে ও নিশ্চয়ই ধূত্র ফুলের গুঁড়ো মিশিয়েছে, তার ফল হবে মারাত্মক। যে খাবে সে পাগল হয়ে যাবে। ওই ওষুধ তুমি আনার চেষ্টা করো গোপাল, নইলে সর্বনাশ। রাজবৈদ্যর দৌড় কত দূর তা আমি জানি। দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। কি খবর গোপাল? ওষুধের কদ্দূর কি হলো? গোপাল এ ব্যাপারে কি জানে মহারাজ? ও না বিজ্ঞানী না বৈদ্য, ওর কাজ কি ওষুধের খোঁজ নেওয়ার? হ্যাঁ মন্ত্রী মশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। তবে কাল রাতে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধ কি করে চুরি হলো সেটা তো জানতে হবে। তা জানার জন্য তো আমি আছি। খবরটা আমি শুনেছি, চোর খুঁজে বার করার দায়িত্ব তো আমার। তুমি মাঝখান থেকে কেন নাক গলাচ্ছ? আচ্ছা, তুমি কি করে জানলে যে চুরি হয়েছে? বিজ্ঞানী তো আমাকে ছাড়া কাউকে বলেনি। আশ্চর্য ক্ষমতা তোমার মন্ত্রী। হ্যাঁ, চুরি হলো বিজ্ঞানীর বাড়ি, বিজ্ঞানী আবার গোপাল ছাড়া কাউকে সে কথা বলেনি, অথচ তুমি জেনে বসে আছো। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে না? বিজ্ঞানী, আমাকে খুলে বলো তো কি হয়েছে? মহারাজ, আপনি মনের কথা জানার জন্য যে ওষুধ বানাতে বলেছিলেন তা কাল রাত্রে কেউ চুরি করে নিয়ে গেছে। বড় যত্ন করে ওষুধ বানিয়েছিলাম মহারাজ। তুমি আবার বানাও, এখনো তো একটা দিন আছে। আর এই ওষুধ বানানো যাবে না, আমার কাছে সেই ওষুধের গাছপালা নেই। মহারাজ, বিজ্ঞানী ওষুধের কি বোঝে বলুন তো? আমার ওষুধ কিন্তু তৈরি মহারাজ। কাল পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বিজ্ঞানী বানাতে পারেনি, তাই ওই চুরির গল্প ফেটেছে। তবুও চুরির অভিযোগ যখন এসেছে তখন একটা তদন্ত তো হওয়া উচিত। তদন্তের কোনো প্রয়োজন নেই মহারাজ, কালকেই প্রমাণ হয়ে যাবে যে কে চোর আর কে নয়। গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ
মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি নিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? 1, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর 2, বিজ্ঞানীর নকল হাড়িটা পাল্টে এই হাড়িটা রেখে আসতে হবে। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। দাদু, এই নাও তোমার নকল ওষুধ। চমৎকার কাজের ছেলে। সত্যি গোপাল, তোমার বাহিনীর কোনো তুলনাই নেই। তাহলে আর কি, এবার চলো রাজবাড়িতে যাই, মহারাজকে মনের কথাটা শুনিয়ে আসি। আজ তাহলে মনের কথা বলার দিন। বাহ 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 বাহ, সবাই উপস্থিত দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞানীর ওষুধ চুরি হয়ে গেছে, সুতরাং তার কাছে কোনো ওষুধও নেই। রাজবৈদ্য, দেখাও কি ওষুধ এনেছো। রাজবৈদ্য যে ওষুধ বানিয়েছে তা আমার কাছে আছে। আমি এক এক করে সবাইকে দিচ্ছি। সবাই 1 অনুপান পান করবে, কিন্তু আমি পান করব 5 অনুপান। কেননা আমি এই রাজ্যের মন্ত্রী, আমার মনের কথা মহারাজের সবার আগে জানা উচিত। এই সেই পাত্র যাতে রাজবৈদ্যর অভূতপূর্ব আবিষ্কার আছে। কিন্তু কিন্তু এই পাত্র নিজের কথা এখন বলার সময় নেই বৈদ্য। তোমার এই মহান আবিষ্কার একদিন মানুষ ইতিহাসে লিখে রাখবে। এখন আর কথা বলার সময় নেই, কাজ শুরু করতে হবে। এক এক করে সবাই এগিয়ে এসো, ওষুধ নিয়ে যাও। লেবু আর তেঁতুল মুখে রেখেছো তো? হ্যাঁ, মাড়ির তলায় রেখেছি। আপনি রেখেছেন তো? হ্যাঁ, রেখেছি। সবার আগে আমি আহ্বান করছি সুপণ্ডিত, সুরসিক এবং সুগায়ক গোপাল ভাঁড়কে। তার গানের কথা ধরেই মহারাজ সবার মনের কথা জানতে চেয়েছেন। এসো গোপাল, তোমার ওষুধ পান করো। না না, ওটা আমার নয়, ওটা আমার নয়। বৈদ্য, তোমার শুধু বিনয় বিনয়। হ্যাঁ, ওরে বাবা, মহারাজ জানেন যে এই ওষুধ তুমি বানিয়েছো। এখন বিনয় দেখালে চলবে? কি বলেন মহারাজ? আহ, তুমি বসন্ত বৈদ্য, এত বিনয় দেখিও না। এই ওষুধ কার্যকরী হলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যে তোমাকে আর রাজসভায় আসতেই হবে না। যাও যাও গোপাল, ওষুধ পান করো। এই নাও গোপাল, পান করো। বাহ, বেশ বানিয়েছো তো বৈদ্য। পান করে তেষ্টা মিটে গেল। এসো বিজ্ঞানী, তুমি তো পারলে না। এবার দেখো আমাদের রাজবৈদ্য কেমন ওষুধ বানিয়েছে। রাজবৈদ্যের প্রতিভার কোনো শেষ নেই। আমি তো ওর কাছে শিশু, তবে বানিয়েছি কিন্তু একেবারে অমৃতের মতো। এবার আমি বাকিটুকু খেয়ে ফেলছি। সবাই দেখুন, আমি কিন্তু কোনো রকম চালাকির আশ্রয় নিচ্ছি না। এই পান করলাম রাজবৈদ্যর মহান আবিষ্কার। এই মহারাজ, না না, আমরা বন্ধু। এই কেসটা তুই কখনো বাঘ মেরেছিস? গোপাল, ও গোপাল, মন্ত্রী আমায় তুই তোকাই করছে। আপনিই তো মনের কথা শুনতে চেয়েছিলেন, এবার শুনুন। কেসটা তুই বাঘ মারিসনি, কিন্তু রাজা হয়েছিস। আর আমি দুটো বাঘ মেরেও তোর গোলামি করছি। মন্ত্রী মশাই, আপনি একেবারে তাহা মিথ্যে পারেন। মোটেও আপনি বাঘ মারেননি, দিল্লি মেরেছেন। আমি নিজের চোখে দেখেছি যে আমি বাঘ মারছি,
আর তুই তোমাকে মিথ্যেবাদী বলছিস? ওই মরা বাঘগুলো আমার কাছে এসেছিল, আমি তাদের ওষুধ খাইয়ে বাঁচিয়ে দিয়েছি। কেসটাকে তুই ভুল বোঝাচ্ছিস। এত সাহস তোর? আচ্ছা কেসটা তুই বল, ও যদি বাঘ মেরেই থাকতো তাহলে কি তুই রাজা হতিস? রাস্তায় ভিক্ষে করে খেতিস না? আমি আর শুনতে পাচ্ছি না, এদের এদের সভা থেকে বের করে দাও। ওদের তো কোনো দোষ নেই মহারাজ। আপনি মনের কথা শুনতে চেয়েছিলেন, বিজ্ঞানী সেই ওষুধ বানিয়েছে। এখন ওরা নিজের মনে কথা বলছে। রাজাকে তুই তো করি করার ইচ্ছে সকল প্রজারই থাকে, সেটাই ওদের মনের কথা। আপনার যদি শুনতে ভালো না লাগে তবে পেয়াদা ডেকে ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন মহারাজ। তো তুমিও খেলে, কিন্তু তোমার আচরণে তো কিছু বোঝাই গেল না কেন? আমার মনে একটাই কথা মহারাজ, দুবেলা যেন নুন ভাত খেয়ে পরিবারের সেবা করতে পারি। আমি মনের কথা কই, সইবে কি তার সই। আমি মনের কথা কই, সইবে কি তার সই। বলি বলি তোমায় কি আজ গানে পেয়েছে? সইকে এত কথা বলে দরকারটা কি? এই বয়সে তোমার সই হবে বলো তো? গিন্নি আমার সই, তাই তো কথা কই। বুড়ো বয়সে দেখলামই বেড়েছে দেখছি। বলি শ্যামাপদ ওঝাকে ডাকবো নাকি? হ্যাঁ, ডাকো, একটু ঝেঁটার বাড়ি খাই। তোমার মুখের থেকে তা তো মিষ্টি হবেই। মরণ।